কল্পনা করুন, রাত গভীর, চারদিকে নীরবতা। একজন মানুষ মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছে, এই পৃথিবীটা কেন সৃষ্টি হয়েছে, আমি কোথা থেকে এলাম, আমার জীবনের উদ্দেশ্যই বাকি। ঠিক তখনই তার হাতে এসে পড়ল একটি গ্রন্থ, যার প্রথম পাতায় লেখা, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য। কিন্তু সে জানে না, এই কিতাব শুধু তার নয়, এই পৃথিবীর প্রতিটি মানুষের জন্য, যারা সত্য খোঁজে, যারা আল্লাহকে ভয় করে, আর যারা চায় জীবনের সঠিক পথ খুঁজে পেতে। ষষ্ঠ শতকের মক্কায় ছিল একজন ব্যবসায়ী, নাম আব্দুল্লাহ। খুবই বুদ্ধিমান মানুষ, কিন্তু এক সমস্যা, সে জীবনের লক্ষ্য হারিয়ে ফেলেছে। প্রতিদিনের ব্যবসা, লেনদেন, অর্থ উপার্জন সব আছে, কিন্তু মনে এক ধরনের শূন্যতা। একদিন সিরিয়া থেকে ব্যবসা শেষে ফেরার পথে তার দেখা হয় একজন সন্ন্যাসীর সাথে। সন্ন্যাসী তাকে বলে, একদিন এই ভূমি থেকে এমন এক গ্রন্থ অবতীর্ণ হবে যা মানুষের সব প্রশ্নের উত্তর দেবে, আর তোমরা যেন তা মিস না করো। বছর কয়েক পরে মদিনায় অবস্থানকালে সে শুনল এক নবীর আগমনের কথা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বলছেন আল্লাহ তার ওপর এক কিতাব অবতীর্ণ করেছেন যাতে কোনো সন্দেহ নেই। কৌতূহলী হয়ে আব্দুল্লাহ নবীর কাছে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে আয়াতটি তেলাওয়াত করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য। আব্দুল্লাহের মনে হলো, এই যেন সেই সন্ন্যাসীর ভবিষ্যৎবাণীরই উত্তর। যালিকা নির্দেশক কাটা মহিমা ও গুরুত্ব বোঝাতে ব্যবহৃত। আল কিতাব আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন, লা রাইবা ফীহি এতে কোনো সন্দেহ নেই, হুদা পথ নির্দেশ, লিল মুত্তাকিন আল্লাহ ভীরু বা পরহেজগারদের জন্য। এই আয়াতটি মদিনায় অবতীর্ণ হয়। সূরা আল বাকারা মদিনায় হিজরতের পরে নাজিল হওয়া সবচেয়ে দীর্ঘতম সূরা। মক্কায় মুসলমানরা নির্যাতিত ছিলেন, কিন্তু মদিনায় এসে তারা স্বাধীনতা পেলেন এবং ইসলামী সমাজ গঠনের সূচনা হলো। তখন মুসলিম সমাজের জন্য আইন, বিধান, শিক্ষা, ইতিহাস সবকিছু কোরআনের মাধ্যমে দেওয়া হচ্ছিল। এই আয়াতের মাধ্যমে আল্লাহ ঘোষণা করলেন, এটাই সেই গ্রন্থ যা মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করবে। তাফসিরে ইবনে কাসির বলেন, এই সেই কিতাব বলতে বোঝানো হয়েছে কোরআন, যা আল্লাহ অবতীর্ণ করেছেন এবং যা সত্য ও সঠিক পথে পরিচালিত করে। কোনো সন্দেহ নেই, মানে এটি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এতে মিথ্যা বা ভুল নেই। পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য, অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে এবং তার নির্দেশ মেনে চলে, তারা এই কোরআন থেকে উপকৃত হবে। তাফসিরে তাবারি রহমতুল্লাহি আলাইহি বলেন, পরহেজগার মানে সেই ব্যক্তি যে আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চায় এবং তাই আল্লাহর আদেশ মেনে চলে। কোরআন এমন মানুষদের জন্য আলো ও পথ প্রদর্শক। তাফসিরে কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, এখানে লা রাইবা ফীহি একটি চ্যালেঞ্জ। মানুষকে বলা হচ্ছে, যদি সন্দেহ থাকে তবে এর মতো কিছু তৈরি করে দেখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। সহিহ বুখারী। ফরাসি বিজ্ঞানী প্রফেসর মরিস বুখাইলি বলেন, কোরআন এমন একটি গ্রন্থ যেখানে 1400 বছর আগে লিখিত হলেও আধুনিক বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ অসংখ্য সত্য বিদ্যমান। এটি কোনো মানব রচনা হতে পারে না। আব্দুল্লাহ সেই দিন থেকেই কোরআন শেখা শুরু করলেন। তিনি অনুভব করলেন তার জীবনের শূন্যতা দূর হচ্ছে। তিনি বুঝলেন আল্লাহর ভয় ও ভালোবাসা দুটোই মানুষের হৃদয়ে শান্তি আনে। শেষে তিনি নবীর সাহাবী হিসাবে জীবনের বাকি সময় অতিবাহিত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় এই কোরআন আল্লাহর রশি, স্পষ্ট আলো এবং উপকারী চিকিৎসা। যে এই কিতাবকে আঁকড়ে ধরে সে পথভ্রষ্ট হবে না। এই আয়াত থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, কোরআন সন্দেহমুক্ত, আল্লাহর পক্ষ থেকে তা অবতীর্ণ। আল্লাহকে ভয় করলেই কোরআনের হেদায়েত কাজে লাগে। কোরআন পড়া, বোঝা এবং মেনে চলা জীবনের শান্তির পথ। বিজ্ঞানও কোরআনের সত্যতাকে সমর্থন করে। আজ আমরা জানলাম এই কোরআন সন্দেহমুক্ত এবং এটি আল্লাহ ভীরুদের জন্য হেদায়েত স্বরূপ। কিন্তু সেই আল্লাহ ভীরু বা মুত্তাকি কারা? আল্লাহ নিজেই এর উত্তর দিয়েছেন পরের আয়াতে। পরবর্তী ভিডিওতে আমরা এই আয়াতের গভীরে প্রবেশ করব। অদৃশ্যের প্রতি ঈমান আনা বলতে কি বোঝায়, কেন সালাত ঈমানের প্রথম প্রমাণ, আর আল্লাহর পথে ব্যয় করার রহস্যই বা কী। সুপ্রিয় বন্ধু, আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিক্ষা লাভ করতে পারেন তাহলে
আপনি শেয়ার করে দিন আপনার শুভাকাঙ্ক্ষী প্রিয়জনদের কাছে।